হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটাতে আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমেস্টার 3 ম্যাথস মাইনরের কিছু কোশ্চেন আউট অফ সিলেবাস হচ্ছে। তো সিলেবাসের বাইরে কেন হচ্ছে সেটা আমিও জানি না, তো সেটা জানার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো অনেকগুলো কোশ্চেনই আছে যেগুলো আউট অফ সিলেবাস। এই রিসেন্টলি সেমেস্টার 3 ম্যাথস মাইনরের যে এক্সামটা হলো 2024-এ, সেখানে অনেক কোশ্চেনই আউট অফ সিলেবাস হয়েছে। ইভেন সেমেস্টার 1-এও ম্যাথস মাইনরের কিছু কোশ্চেন আছে যেগুলো আউট অফ সিলেবাস হয়েছে, স্পেশালি ইন ভেক্টর পার্টটাতে। তো সেইগুলো আমি এখানে একটু ডিসকাস করতে চাই। তো এটা হচ্ছে আমাদের ম্যাথস মাইনরের সিলেবাস। আমরা সবাই জানি ম্যাথস মেজর ম্যাথস মাইনরের সেম সিলেবাস আছে। সেমেস্টার 1 অ্যান্ড সেমেস্টার 3-তে ম্যাথস মাইনর যেটা রয়েছে তাদের সিলেবাসও আবার সেম রয়েছে। তো এই সিলেবাসটা আমি ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট যে আছে সেখান থেকে ডাউনলোড করেছি। হোপফুলি সবার কাছে এই নতুন এনইপি 2020 যে সিলেবাসটা রয়েছে এটা সবার কাছে রয়েছে। তো ক্যালকুলাস, দেন আমি জিওমেট্রি অ্যান্ড ভেক্টর, এই পার্টটা রয়েছে। 3টে টপিক মিলিয়ে আমাদের এই ফার্স্ট যেই কোর্সটা রয়েছে সেমেস্টার 1 বা সেমেস্টার 3-তে, তাতে আমরা সবাই জানি এই 3টে টপিক আমাদের রয়েছে। সো ভেক্টর অ্যানালাইসিসে আসি। তো এই পার্টটাতে প্রথম আমাদের স্টার্ট হচ্ছে ট্রিপল প্রোডাক্ট অফ ভেক্টর, দেন ভেক্টর ইকুয়েশন, দেন অ্যাপ্লিকেশন টু জিওমেট্রি অ্যান্ড মেকানিক্স অ্যান্ড সো অন। তো এখানে দেখলেই একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে কী কী টপিক রয়েছে না রয়েছে। তো স্টার্টিং টপিক হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট অফ ভেক্টরস। ওকে, তাহলে একটা স্টুডেন্ট যখন এখানে প্রিপারেশন করছে বা তাকে যারা প্রিপারেশন করাচ্ছে, যেসব টিচাররা হোক যাই হোক, তো সে যেইভাবে প্রিপারেশন করছে তাহলে তার প্রিপারেশনের স্টার্টিং ফ্রম ট্রিপল প্রোডাক্ট অফ ভেক্টরস হচ্ছে। অ্যাজ বিকজ সে প্রোডাক্ট অফ টু ভেক্টরস অব্দি এইচএস অব্দি পড়ে এসেছে, ওখানে সিলেবাসে অলরেডি ওগুলো ছিল। সো ট্রিপল প্রোডাক্ট অফ ভেক্টরস এটাই সিলেবাসে এখানে মেনশন রয়েছে। তো এখান থেকে সে প্রিপারেশন করা শুরু করছে। এবার আমরা আমাদের যে কোশ্চেন সেট হয়েছে সেখানে আসা যাক। তো কোশ্চেনটা এখানটাতে অতটা ভালো দেখা যাচ্ছে না, আমি এটাকে ভিডিওতে জুম করে আলাদাভাবে দেখাচ্ছি আমি এখানে। তো এখানটাতে আমরা যদি কোশ্চেন নাম্বার 5A দেখি, 5A-তে বলছে ডিটারমাইন অল পসিবল ভ্যালু। আমি কোশ্চেনটা পড়ছি না, এটা মানে যারা দেখছেন ভিডিওটা বা স্টুডেন্টরা যারা দেখছো, তোমরা তোমাদের মতন এটা জাস্টিফাই করে নিও। এই যে সিলেবাস দেখালাম বা সিলেবাস যা আছে, যারা ম্যাথস ভালোবাসে তারা বা যেসব টিচাররা আছেন, অনেক টিচাররা আছেন যারা আমার চ্যানেল ফলো করেন এবং অনেকের সাথেও কথা হয়। তো সিলেবাসে কি আছে আর তার রেসপেক্টে কি কোশ্চেন হচ্ছে, আমি যে কথাগুলো বলার চেষ্টা করছি, হোপফুলি আপনারাও একই মত দেবেন বা তোমরাও স্টুডেন্টরা যারা আছো যে কোনো টিচারকে দিয়ে ভেরিফাই করতে পারো যে আমি যেগুলো বলছি এগুলো ঠিক বলছি কিনা। সো কোশ্চেন নাম্বার 5A যদি দেখো, এটার সাথে ট্রিপল প্রোডাক্টের কোনো সম্পর্ক নেই। 5B যদি দেখো, এটাও ট্রিপল প্রোডাক্টের কোনো সম্পর্ক নেই। এই দুটো কোশ্চেন মানে স্টার্টিং প্রথম দুটো কোশ্চেনই হচ্ছে প্রোডাক্ট অফ টু ভেক্টরসের থেকে এসেছে। অ্যান্ড আমার সিলেবাস হচ্ছে প্রোডাক্ট অফ 3 ভেক্টরস থেকে। আমি প্রোডাক্ট অফ 2 ভেক্টরস, একটা স্টুডেন্ট অবভিয়াসলি এখানে প্রিপারেশন করবে না, সে এমনিতেই এত বড় একটা হিউজ সিলেবাস প্রিপারেশন করছে যেটা মেজরের সাথে মাইনরের সেম সিলেবাস হচ্ছে। তো তাকে তো সবই পড়তে হচ্ছে, সে এক্সট্রা কী করে পড়বে? ওকে, তাকে যেখান থেকে শেখানো হচ্ছে বা যেটাই সেটাকে সে ফোকাস করে পড়ছে। ওকে, তাকে তো ওভারঅল পুরোটা পড়ানোর কোনো মানে হয় না। সিলেবাসে যা বলছে তার বাইরে কেন তাকে গাইড করা হবে? ওকে, তো এই দুটো কোশ্চেন দেখো পুরো আউট অফ সিলেবাস। অ্যান্ড আমি যদি এখানে 6-এর কোশ্চেনটায় আসি একই রকমভাবে, তো 6-এর প্রথম দুটো কোশ্চেন দেখো, 6-এর A অ্যান্ড 6-এর B, এই যেই দুটো কোশ্চেন আছে এইগুলোর 6-এর বিটা দেখো, প্রুভ দ্যাট বাই ভেক্টর মেথড দ্য ডায়াগোনালস অফ রম্বস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। এর সাথে ট্রিপল প্রোডাক্ট অফ ভেক্টরসের কী রিলেশন আছে? কিছুই নেই। ওকে, যে কোনো মানে যে মিনিমাম ম্যাথস বোঝে, মানে ভেক্টরসের এইগুলো যে মিনিমাম বোঝে, সে পর্যন্ত তোমাকে বলে দেবে যে এগুলোর সাথে তোমার ট্রিপল প্রোডাক্টের কোনো সম্পর্ক নেই। ওকে, তো সিলেবাস যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকে কোশ্চেন শুরুই হলো না। এবার অবভিয়াসলি ফার্স্টে ধরো সাপোজ 6-এর এই যেই দুটো কোশ্চেন আছে, তোমাকে অ্যান্সার এনি 3 কোশ্চেন বলছে, তো দুটো অপশন তো ইনিশিয়ালি বাদ চলে গেল। তো ইনিশিয়ালি তুমি দুটো কোশ্চেন তোমার কাছে রইলো না কোনো, তো বাকি যেই অপশানসগুলো আছে। আর কোশ্চেন পেপার খুলেই কেউ যদি প্রথমে দেখে যে প্রথম কোশ্চেন সেকেন্ড কোশ্চেন আমার চেনা নেই, তাহলে অবভিয়াসলি সে ঘাবড়ে যাবে। ওকে, তো তারপরে ফার্দার যে কোশ্চেন আছে সেইগুলো করতে গেলে তার ভুল হবে বা তার যে মাইন্ড সেট আপ আছে তার সাথে যে কোশ্চেনগুলো দেখছে সেগুলো মিলছে না। সে ভাবছে এমন একটা কী জিনিস আসলো যেটা আমি পড়েছি সেখান থেকে আমি চিনতেই পারছি না। তো এইগুলোকে এই রকম টাইপের থিওরেম বা এগুলো করতে হলে তাকে সেইভাবে আগে প্রিপারেশন করে আসতে হয়। তো এইটা কি হচ্ছে, তার নেক্সট যেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করছে তার উপরে এফেক্ট হচ্ছে তার। অনেকেই আমরা আছি, ইভেন ধরো সাপোজ আমরা অনেকেই পছন্দ করি যে ভেক্টরস থেকে স্টার্ট করি এক্সামটা, কারণ ভেক্টর ইজি হয়। ভেক্টর তুলনামূলক সবার কাছেই ধরো ইজি পার্ট লাগে, তো সে প্রথমে ভেক্টর থেকে স্টার্ট করতে চাচ্ছে। এবার কোনো স্টুডেন্ট ভেক্টর স্টার্ট করছে
5-এর দাগটা খুললো, প্রথম দুটো কোশ্চেন সে চেনে না, 6-এর দাগটা খুললো, এখানেও প্রথম দুটো কোশ্চেন সে চেনে না, তো তার কাছে অপশানসও নিয়ে নেওয়া হচ্ছে। ওকে, তো এখানটাতে প্রত্যেক স্টুডেন্টেরই ধরো তোমরা এই দুটো কোশ্চেন তোমার আউট অফ সিলেবাস অ্যান্ড তুমি এই মার্কসটা তুমি ডিজার্ভ করো, 100% তুমি ডিজার্ভ করো। এইগুলোতে মানে 6-এ যে তুমি এখানে 8 মার্কস অ্যান্ড 5-এ যেই তোমার দুটো কোশ্চেন 4 মার্কস, মিনস হচ্ছে এখানে 12 মার্কস তুমি ডিজার্ভ করো। অ্যান্ড আমিও ইউনিভার্সিটির যারা টিচাররা আছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো যে এটা একটু দেখার জন্য স্টুডেন্টদের জন্য, কারণ এটা তুমি আউট অফ সিলেবাস কোশ্চেন তাদেরকে করা হচ্ছে, তো তারা এগুলো কি করে করবে। ওকে, তো এই যেহেতু আউট অফ সিলেবাস হচ্ছে, তো অ্যাজ এ রুল তাকে মানে এই মার্কসগুলো দেওয়া হোক, কনসিডার করা হোক এগুলো। অ্যান্ড সেমেস্টার 1-এও মাইনর যদি আমি দেখি তো সেম মিস্টেক, একই রকম টাইপের ভেক্টর পার্টটার উপরেই কথা বলছি, অন্য আরও পার্টে আজকে বলতে যাচ্ছি না কথা। তো একই রকমভাবে সেমেস্টার 1 মাইনরের কোশ্চেনটাও আমরা যদি দেখি, সেখানেও এই ভেক্টর পার্টটাতে আমরা ভেক্টরের মানে ডির কোশ্চেনটা যদি দেখি, এটার সাথে ট্রিপল প্রোডাক্টের কোনো সম্পর্ক নেই। অ্যান্ড এর কোশ্চেনটাও কনসিডার করা যেতে পারে। 6-এর কোশ্চেনটা রয়েছে শো বাই ভেক্টর মেথড দ্যাট দ্য লাইন জয়নিং দ্য মিড পয়েন্টস অফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ প্যারালাল টু দ্য থার্ড সাইড অ্যান্ড হাফ অফ ইটস লেন্থ। এর সাথে ট্রিপল প্রোডাক্ট কি কানেকশন আছে আমার জানা নেই, আমি অনেক দিন ধরে পড়াচ্ছি অ্যান্ড অ্যাক্টিভ স্টুডেন্টদের সাথে পড়িয়ে যাচ্ছি। সো এই কোশ্চেনগুলো একদমই মানে ঠিক হচ্ছে না। একটা কোশ্চেন সেট হওয়ার সময় মানে টিচাররা কোশ্চেন সেট করছেন, দেন মডারেট হচ্ছে, দেন তারপরে কোশ্চেনটা ফাইনালাইজ হচ্ছে। তো এতগুলো স্টেপের ভেতরে এত টিচার ইনভলভ হয়েও যদি এরকম টাইপের কোশ্চেন হয় যেখানে সিলেবাসের সাথে কিছুই মিল নেই, সিলেবাস একরকম বলছে, এখানে সেট হচ্ছে একরকমভাবে, তো আমার মতে ঠিক হচ্ছে না। তো কাইন্ডলি এদের জায়গাগুলো দেখা উচিত অ্যান্ড অবভিয়াসলি স্টুডেন্টদের এইগুলো মার্কস অ্যালোকেট করা উচিত। যেহেতু কোশ্চেন ঠিক হচ্ছে না, তো এইগুলো স্টুডেন্টরা তারা ডিজার্ভ করে এই মার্কসটা। কোশ্চেনে হার্ডনেস থাকতেই পারে, কঠিন সহজ সেগুলো হতেই পারে, বাট সিলেবাসের বাইরে যদি কোশ্চেন হয় তখন তো স্টুডেন্টরা যারা ভালো প্রিপারেশন করছে তারা ডিমোটিভেটেড হয়ে যায়। তো তখন তারা মনে হয় কোশ্চেনগুলো দেখেই, যখন প্রথমে একদম এমন একটা কোশ্চেন দেখছি যেটা আমি চিনিই না, এদিকে আমি পুরো খুব ভালো করে প্রিপারেশন করেছি, আমাকে যেভাবে প্রিপারেশন করানো হয়েছে, আমি ভালো করে বই ফলো করেছি, সব কিছু ফলো করেছি, সিলেবাসে যা আছে সেই ওয়াইজ আমি ফলো করেছি, দেন আমি কমন পাচ্ছি না, দেন আমার প্রথম যে কোশ্চেনগুলো দেখছি সেগুলো দেখেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কেঁপে যাচ্ছে। তো আমি এক্সামে তারপরে ফার্দার অ্যান্সার করবো কী করে, ফার্দার সেখানটাতে কোনো মানে সেই নার্ভাসনেস কাটিয়ে উঠে পরীক্ষা ভালো করে দেওয়া, এগুলো যথেষ্ট ডিফিকাল্ট হয়ে যায়। সো এইটুখানিকে আমার বক্তব্য ছিল যে স্টুডেন্টদের যদি আউট অফ সিলেবাস হয় তাহলে স্টুডেন্টদের সেই নাম্বারটা তাদেরকে দেওয়া হোক, সে এটা ডিজার্ভ করে। অ্যান্ড যারা স্টুডেন্ট তোমরাও রয়েছো, সো এগুলো ভুল রয়েছে, তো ইনকেস তোমরা এফএসআই বা রিভিউ যদি করো তাহলে হোপফুলি ওই জায়গাগুলো দেখবে, এগুলোতে তোমাদের নাম্বার পাওয়া উচিত। ওকে, কেননা এটা পুরোপুরি আউট অফ সিলেবাস কোশ্চেন হচ্ছে অ্যান্ড তুমি এটা ডিজার্ভ করো এই নাম্বারগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ।